উত্তর দেবেন। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় কথাটি হলো, আপনারা যদি বুঝার চেষ্টা করেন তাহলে আমি বুঝাতে পারব, আর আপনি যদি মন মানসিকতা অন্যরকম নিয়ে আসেন তাহলে আব্দুর রহমান কেন, আব্দুর রহমানের 17 গোষ্ঠী আপনাকে কিচ্ছু বুঝাতে পারবে না। আমি আপনাদের সামনে শুধুমাত্র কবর, অনলি ফর কবর সম্পর্কে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু ঘড়ির কাঁটায় 9:30 পার হয়ে গেল। পৃথিবীতে যত সত্য আছে তার মধ্যে একটি চিরসত্যর নাম হলো কবর। কবরে যাব না, কবরে যাবে না, এইরকম শক্ত মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে পাঠায় নাই। তার মানে ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ, সবাইকে একদিন কবরে আসতেই হবে, কবরে যেতেই হবে। সে জায়গা থেকে বাঁচার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? জোরে বলো না। আপনি বলবেন মাওলানা, যে লোকটাকে বাঘে খেলো তার কবর কোনটা? যে লোকটাকে টিমি মাছে খেলো তার কবর কোনটা? দার্শনিকগণ কবরের 3টি ভাগ করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন, কবর কোনো জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত মাঝখানে দীর্ঘ টাইম, এই টাইমটুকুকে বলা হয় কবরের জিন্দেগি, বারজাখি জিন্দেগি, কবরের জীবন। সে জায়গাতে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে এবং তার মুখোমুখি হয়ে আপনাকে আমাকে জবাব দিতে হবে। এরই নাম হলো কবর। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে কয়েকটি বিষয় তিনি ভাগ করে 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 বলেছেন। আমিও আপনাদের সেইভাবে ভাগ করে 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 বলবো, কবরে কি বিপদ আছে, কি শাস্তি আছে, কি প্রশ্ন আছে, একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন, কবরে কি প্রশ্ন করা হবে, কি সওয়াল করা হয়, এ মর্মে আপনাদের সামনে 2টি কথা বলি, তাহলে আপনি আরো বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন, ইযা উগিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর নবী বললেন, শোনো, যখন কোন মাইয়াতকে সমাধি করা হয়, দাফন করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে 2 জন ফেরেশতা আছে। ওই 2 জন ফেরেশতা সাধারণ কোন মানুষদের মতন নয়, দুনিয়ার স্বাভাবিক মানুষদের মতন নয়। তারা ফেরেশতারা কেমন, তাদের গঠন কেমন? নবী বলেন, তাদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে এবং তাদের শরীরটা হাড়ির কালির চাইতেও কালো কুচকুচে তাদের গায়ের রং। এইরকম 2 জন ফেরেশতা কবরে আসবে। এসে তারা বলে, ফায়াকুলানি, তারা 2 জন একসঙ্গে বলে,
মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। এই দুইটি ফেরেশতা এই সময় তিনটি প্রশ্ন করে, যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাবে ও সব জায়গায় বেঁচে যাবে, আর যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ও কবরে কোনো জায়গাতেও বাঁচতে পারবে না। এজন্য নবী বলেন, তোমরা কবরের প্রশ্নের জন্য রেডি হয়ে তোমরা কবরে এসো, কারণ কবরে যে বাঁচতে পারবে না ও কোনো জায়গাতেও বাঁচবে না। বিশেষ করে নবীজির ব্যাপারে কবরে এত প্রশ্ন করা হবে, এত প্রশ্ন করা হবে যা অন্য অন্য ব্যাপারে তত প্রশ্ন করা হবে না। যেমন আপনাদের কয়েকটি হাদিস যদি আপনাদের বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবরে রসুলের ব্যাপারে এত প্রশ্ন করা হবে, এত প্রশ্ন করা হবে যা আপনার আমার চিন্তার বাইরে কত প্রশ্ন করা হয়। চলুন একটি হাদিস আপনাদের সামনে বলি। হাদিসটি রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, শোনো, যখন কোন মুমিন মুসলমানকে যখন কবরে রেখে মাটি দিয়ে চলে আসা হয়, দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। ইমানদার লোক আপনার আমার পায়ের শব্দ শুনতে পাই, পায়ের আওয়াজ শুনতে পাই যে আমরা তাকে রেখে চলে যাই। দুইজন ফেরেশতা এসে বলে, নবীজির ছবি দেখায়। নবীজির ছবি দেখিয়ে বলে, বলো এই ব্যক্তিকে মান হাজার রাজুলুন, এই ব্যক্তিকে। নবীজির ছবি দেখিয়ে বলে, বলো ইমানদার ব্যক্তি। তখন বলে, ইনি আল্লাহর বান্দা এবং তার নবী। ফেরেশতারা তখন বলে, দেখো, ফেরেশতারা তখন মুমিনকে বলে, দেখো জাহান্নাম কেমন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নাম কেমন দাউ দাউ করে জ্বলছে। মুমিন ব্যক্তি জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে দেখতে পায়, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দেখতে পায়। ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই জাহান্নাম পরিবর্তন করে ওই জায়গাতে জান্নাত দেখায়, আর বলতে থাকে, মুমিন তুমি শুনে নাও, তোমার জন্য জাহান্নাম ছিল যখন তুমি কবরে নবীজির প্রশ্নের উত্তর দিতে পেরেছ, নবীজির পরিচয় তুমি দিতে পেরেছ। আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব কবরে যদি নবীজির প্রশ্নের উত্তর দিতে পেরা যায়, কবরে কোনো শাস্তি হবে না, কবরে কোনো আযাব হবে না। এজন্য নবীজির ব্যাপারে কবরে বারবার প্রশ্ন করা হয়। কবরে বারবার রসুলের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করা হয়। কিন্তু লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি বেপরদা নারী হয়, লোকটা যদি সুদখোর হয়, এক কথায় যদি কাফের মুনাফিক বেঈমান যদি হয়, ওই মানুষটাকে যদি কবর দেন তার কবরের অবস্থাটা কেমন হবে? এদিকে দেখেন, এদিকে দেখেন। নবীজি বললেন, শোনো, লোকটা যদি মুনাফিক হয়, বেনামাজি বেপরদা নারী হয়,
এই কবরে যখন তাকে রাখা হয়, ফেরেশতারা নবীজির দিকে ইশারা করে বলেন, ইনি কে, ইনি কে তুমি বলো, ইনি কে তুমি বলো। বেনামাজি মুনাফিক এবং কাফের বলেন জানি না, লা আদরি, কোন ধারণা নেই, ইনাকে চিনি না, নবীকে চিনতাম না, জানতাম না, চিনি না। ফেরেশতারা তখন দুইটি কথা তাকে জিজ্ঞাসা করে, দুইটি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন হলো, কেন, কেন তুমি নবী জানতে পারোনি? তুমি তো পাগল ছিলে না, তুমি তো পাগল ছিলে না, তুমি দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, গোটা দুনিয়া তুমি বুঝেছিলা, তাহলে এত সুন্দর বিবেক থাকার পরেও কেন তুমি দুনিয়াতে নবীকে চিনলে না? দ্বিতীয় প্রশ্ন করে, কিতাব ঘেটে কেন দেখুনি, কোরআন ঘেটে কেন নবীজির প্রশ্নের উত্তর জানলে না? কোরআন থেকে কেন নবীজির প্রশ্নের উত্তর তুমি জানতে পারলে না? নিরুপায় হয়ে বেনামাজি মুনাফিক কোনো উত্তর দিতে কবরে পারবে না। এবার ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নেবে, মোটা মোটা লোহার হাতুড়ি নেবে, ওই লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকের মাথায় মারবে, শরীরে মারবে, এত জোরে তাকে পিটবে। ওকে যখন পিটবে, কবরে এসে হাউমাউ করে করে কানবে। মুনাফিক কবরে হাউমাউ করে কানবে, লোহার হাতুড়ি দিয়ে যখন পিটবে, চিল্লিয়ে চিল্লিয়ে কানবে। নবীজি বলছেন, শুনে নাও, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত সারা পৃথিবী তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। অতএব কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে শাস্তি দেওয়া হয়। যদি নবীজির পরিচয় না দিতে পারে, কবরে তাকে পিটানো হবে, ওর কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায় রে, কবর গাহের খার, না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের ডাক। অতএব কবরে যদি শুধু রসুলের পরিচয়টা না দিতে পারেন, সেদিন কঠিন বিপদ, কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। আর একটা হাদিস তুলি, হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, রসুলের পথের পথিক দুনিয়াতে, আমার দিকে দেখেন, রসুলকে মহব্বত করেন, ভালোবাসেন, রসুলকে যারা মহব্বত করেন, রসুলের আদর্শ যারা দিলে গ্রহণ করেছেন, এই রকম লোকদের কপাল কত ভালো। এক আমার দিকে দেখেন, আজকের মুসলমান এখানে যতটি মানুষ আছেন, এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা সবাই রসুলকে ভালোবাসেন তো? উত্তর কি দিবেন? একটু বলুন, সবাই রসুলকে ভালোবাসেন তো? বাসেন, মাশাআল্লাহ। কিন্তু এখন যদি লজ্জা দিব না, দুঃখ দিব না, এখন যদি আমি বলি একটু হাত তোলেন তো কার কার মুখে দাড়ি আছে, অনেক মুসলমানের মুখে দাড়ি নাই, সেও আবার রসুলকে ভালোবাসে। ঠিক বললাম না ভাই? রসুলের সুন্নাত মুখে দাড়ি নাই, ও দাবি করে যে আমি রসুলকে মহব্বত করি।
আসলে আপনারা মুখ খুলে বলেন, এটা কি মহব্বতই চলছে না 2 নম্বরই চলছে? চিটিংবাজি চলছে, চিটিংবাজি চলছে। বলছে নবীকে ভালোবাসি, কিন্তু যারা প্রকৃত পক্ষে নবীকে ভালোবাসেন, রসুলকে মহব্বত করেন, রসুলের আদর্শে জীবন গড়েন, তাদের কবরে কি সুসংবাদ রয়েছে। একটু আমার দিকে দেখেন, একটু দেখেন। নবীজি বললেন, শোনো, ইমানদার মানুষকে যখন কবরে রাখা হয়, ওই নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা এসে বলে, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল, নবী হিসেবে পাঠানো হয়েছিল, তিনি কে? সকলে আমার সঙ্গে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুমিন বলে সাক্ষী দিচ্ছি, শুনে নাও, তিনি আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে, হে আল্লাহর বান্দা, আমরা জানতাম তুমি এই রকম উত্তর দিবে, তুমি এরকম বলবে, যাও যাও তুমি ঘুমিয়ে যাও, কবরে তুমি ঘুমিয়ে যাও। লোকটা বলবে না, মুমিন লোক বলবে না, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। ফেরেশতারা বলবে, ঘুমিয়ে যাও, আজকে তুমি বাসুর ঘরের মতন আনন্দে ঘুমাও। আল্লাহ মুমিনের কবরকে বলবে, কবর, এর কবর তুমি প্রশস্ত হয়ে যাও, কবর তুমি চওড়া হয়ে যাও। আল্লাহ কবরকে প্রশস্ত করবেন, চওড়া করবেন কতটা? নবী বলেন, মুমিনের কবরকে আল্লাহ 70 হাত প্রশস্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। কত হাত? 70 হাত প্রশস্ত চওড়া হবে। মুমিনের কবরটা মনে হবে একটা বিলাসবহুল বাংলো, বিরাট বড় বিল্ডিং এর যত জায়গা। 70 হাত আল্লাহ তার কবরকে প্রশস্ত করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, কবরে যারা লাশ ধরার জন্য নামে, মাইয়াত, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন যে কবরটা কতটা চওড়া। তিনারা বলবেন, ভাইজান, কবরে লাশ ধরার জন্য নামি, একটু এদিক সেদিক নড়াচড়া করা যায় না, মাত্র 1 হাত, 1.25 হাত জায়গা, এইটুকু জায়গা। কিন্তু যদি নবীজির পরিচয় দিতে পারেন, আল্লাহ আপনার সেই 1.25 হাতকে 70 হাত বানিয়ে দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাদিসের পরের কথাগুলো, যদি লোকটা বেনামাজি হয়, মাতাল হয়, নামাজ পড়ে না, আল্লাহ মানে না, উলামাদের বিরুদ্ধে বলে, কোরআনের বিরোধিতা করে, এই রকম নাফরমান ব্যক্তি যদি হয়, আমার দিকে খুব কর্ণপাত করবেন, অ্যাটেনশন হন। আল্লাহর ফেরেশতারা কবরে বলে, বলো বলো বলো, ইনি কে? নবীজির ছবি দেখে বলবেন, ইনি কে তুমি বলো। বেঈমান বলবে, আমি চিনি না, জানি না, চিনতাম না, জানতাম না। ফেরেশতারা তখন বলে, জানতাম তুমি এরকম উত্তর দিবে, আমরা আগে আন্দাজ করে নিয়েছিলাম, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তখন কবরকে বলবে, জমিন, মাটির কবর, এই লোকটা তোর উপরে ছিল, আমি আল্লাহর জমিনের উপরে ছিল, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহকে মানে নাই। কবর, তুমি প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। কবরের ডান দিকে মাটি, কবরের বাঁ দিকে মাটি, দুই দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে। রুলার যেমন রাস্তাকে পিছিয়ে পিছিয়ে রাস্তা বানায়, রুলার বুঝেন কিনা আপনারা? রুলার গাড়ি বুঝেন না? রুলার দেখবেন চেপে 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 রাস্তাকে পিছিয়ে দেয়, পিছিয়ে দেয়, রাস্তাকে মজবুত করে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তখন বলবে, মাটি,
কবর তুমি বদলা নিয়ে নাও, তুমি শাস্তি তাকে দাও। কবরের দুই দিকের মাটি এসে এই বেনামাজি কাফেরকে পিষে দেবে, এমন জোরে পিষবে নবী বললেন ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। পিষিয়ে দেবে, কবরকে সংকীর্ণ করা হয় আর তাকে কবরে শাস্তি দেওয়া হয়। অতএব কাফেরের দল, বেনামাজির দল, নাফরমানের দল কবরে যদি উত্তর না দিতে পারে, কবরে কিন্তু বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না, এরই নাম কবর। কবর কি ভাইটাল জায়গা জানেন? 1 মিনিটও লাগবে না, এই উপন্যাসটা শুনেন, কিছু একটু পাবেন। আপনাদের আশেপাশে বাজার আছে, হাট, হাট জায়গার নামটা কি? পলাশির হাট। বাহ। তো এই জানকীনগরের একটা লোক সকাল 5টার সময় পলাশির হাট যাচ্ছে, হাট। তো যাচ্ছে তো দেখতে পাচ্ছি যে ওর ভাতিজা, মানে ভাস্তা, ভাইপু যাকে বলে, ভাইপু ওই কবরের সামনে যে বসে আছে সকাল 5টার সময়। কথা খুব ভালো করে বুঝেন। লোকটা পলাশির হাট গেল, সারাদিন হাট বাজার করলো, আবার সন্ধ্যা 5টার সময় বাড়ি আসছে, দেখছে ভাই ভাতিজা এখনো কবরের কাছে বসে আছে। ভালো করে বুঝেন। চাচা এবার বলছে, বেটা, ভাতিজাকে বলছে, ভাতিজা কবরের কাছ থেকে বলছে, বলেন চাচা। ভাতিজাকে চাচা বলছে, তো দাদির কথা খুব মনে পড়েছে বাপ। কেন চাচা? কবরে বসে আছিস, তাহলে তো দাদির কথা খুব মনে পড়েছে। বলছে না চাচা, ও দাদি বুড়ি মরে গেছে, ওকে খুঁজে আর লাভ আছে। চাচা তখন বলছে, তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে বোধহয়, তুই কবরে বসে আছিস। বলে না চাচা, ও দাদুকেও মনে পড়েনি। তা তুই কবরে বসে আছিস কেন সারাদিন থেকে রে? বলে চাচা, আমার একটা কম্বল চুরি হয়ে গেছে, তো ওই কম্বলটা খুঁজবার লিগে কবরস্থানে এসেছি, বসে আছে। আচ্ছা আপনারা বলুন তো, চাচা এবার রাখবে কি রাখবে না? এতটি লোক কথা বলে না, রাখবে না? চাচা বলছে মারবো চর, ফাইলামও করছিস আমার সঙ্গে? এই তোর কম্বল চুরি হয়েছে, তো জলসাতে যা ভাই, ফটিক চাচা চায়ের দোকানে যা, মার্কেটে যা, যেখানে 10টা লোক আছে ওইখানে যা, তুই খোঁজ কর, কম্বল পাবি। তুই কবরস্থানে কম্বল খুঁজতে এসেছিস, কবরের লোকেরা কি তোর কম্বল চুরি করতে গেছে নাকি রে? ওই খেপা। তখন ভাতিজা বলছে, চাচা আমি খেপা লয়, তুমি খেপা, তোমার বাপও খেপা। বলছে কেন? বলছে কেন? বলে কেন মানে? বলে চাচা, চাচা বলছে কেন, কম্বল কি ওদের চোরে কবরে চুরি করেছে? বলে না চাচা, চোরে কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে একদিন এই জায়গাতে আসতেই হবে। আচ্ছা বলুন, ঠিক বলেছে না ভুল বলেছে? যখনই পালাক না কেন, আমি মেন গেটে আছি কবর, এই কবরে একদিন ওকে আসতে, এখান থেকে পালাবার ক্ষমতা। তুমি চাই কুখ্যাত হও, চাই বিখ্যাত হও, কবরে শাস্তি হয় কেন? 3টি প্রশ্ন রেখে দিয়েছিল, বলবো লাস্টে বলবো। কবরে শাস্তি হয় কেন? ভাইয়েরা মায়েরা, মুসলিম যুবক ছেলেরা কান করে শুনেন। আল্লাহর নবী 2টি কবরের সামনে দিয়ে যাচ্ছিল, এদিকে দেখেন, হঠাৎ নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, হে লোক সকল, এই কবর 2টিতে আযাব হচ্ছে। নবী কি গায়েব জানে? না, আল্লাহ ওহীর মাধ্যমে জানান, ওইটাই তিনি জানেন। ঠিক বললাম না ভাই? নবীজি বললেন, এই কবর 2টিতে শাস্তি হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে।
হে লোকেরা, তোমরা কি জানো কেন কেন কিসের কারণে শাস্তি হয়? বিশাল বড় কোন পাপের কারণে নয়, অনেক বড় গুনার কারণে নয়, ছোট্ট মাত্র দুটি গুনার কারণে এই দুটি কবরে শাস্তি হয়। সেই দুটি কি? এদিকে ভাই যুবকেরা, প্রথম নম্বর হলো এই লোকেরা পেশাব করার পর পানি নিত না, পবিত্রতা অর্জন করত না, পেশাব করার পর অপবিত্রই থেকে যেত। এরই কারণে তাদের কবরে আজকে আযাব হয়। এই এলাকাতে আছে কিনা আমি জানি না বাবা, তবে আপনারা বলবেন হ্যাঁ বা না। অনেক জায়গার মুসলমান যুবকদেরকে দেখে, এদিকে দেখেন, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে চলে, যখন পেশাব লাগে চেন খুলে দিয়ে রাস্তাতেই মোটর চালু করে দেয়। এরকম লোক নাই? এদিকে নাই ভাই? পেশাব লেগেছে রাস্তার ধারে দাঁড়িয়েই সাবমার্শাল জুড়ে দিচ্ছে, গো পানি নিতে হবে, ওইটা ওর খবরই নাই। এরকম অনেক বিয়াদব চ্যাংরা আমাদের মুসলিমদের মধ্যেও আছে বাবা। শুনেলেন, পেশাব করার পর পানি না নেওয়ার কারণে, অপবিত্র থাকার কারণে ওর কবরে শাস্তি হয়েছে। দ্বিতীয় নম্বর গুনাহ কি? কান করে শুনেন মায়েরা। লোকটা চুগলখোর, গ্রামে চুগল করে করে বেড়াতো। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে দ্বন্দ্ব লাগাতো, ঝামেলা লাগাতো, ঝগড়া লাগাতো, অশান্তি তৈরি করত। এই দুইটি কারণে এদের কবরের ভিতরে শাস্তি দেওয়া হয়। এই দুটি কারণে এদের কবরে আযাব হচ্ছে মুসলমান। অতএব তোমরা এই দুইটি গুনাহ থেকে বেঁচে যাও। আপনাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা কখন বাবা? মাধ্যমিক পরীক্ষা বুঝেন না আপনারা? ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে। আমার একটা কাগজ দেন তো ভাই, যে কোনো একটা কাগজ দেন। হ্যাঁ বাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন, মাধ্যমিক পরীক্ষাতে যে কোশ্চিন গুলো বানানো হয়, ওগুলো পরীক্ষার আগে সরকার কাউকে দেবে? যদি দিয়ে দেয় কি হবে বাবা? সবচেয়ে বেকার বেকার, সবচেয়ে বেকারটা ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? যদি আগে দেখে লাই সবাই ফার্স্ট, লাস্ট কেউ হবে না। এবার দেখেন, কিন্তু বলুন এদিকে দেখেন, কেউ যদি 2025 সালের ফেব্রুয়ারিতে মাধ্যমিকে ফেল করে যায়, ও 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে। এরা হ্যাঁ না বলে না যে পাবে না? পাবে। 26 সালে ফেল পড়ে গেলে আবার 27 সালে আবার মাধ্যমিক দিতে পাবে। তাহলে একবার ফেল করলে দুবার, দুবার ফেল করলে তিনবার চান্স আছে না নাই? আছে। এবার আপনারা বলুন, কবরের প্রশ্ন, কবর, নবী কবরের প্রশ্নটা গোপন করে রেখেছে না লোককে জানিয়ে দিয়েছে? সবাইকে জানিয়ে দিয়েছে। কিন্তু বলুন, কেউ যদি কবরে যেয়ে বলে যে আল্লাহ এবার পারলাম না, আরেকবার এসে আমি উত্তর দিব, সুযোগ পাবে? এতটি লোক এবার বলুন পাবে? কবরে এক চান্সে আপনাকে আমাকে পাস করতে হবে, দ্বিতীয় চান্স বলে কোনো অপশন কবরে কাউকে দেওয়া হবে? হাদিসের জগতে চলেন, দার্শনিক কোন কবরকে বলেছেন দারুল ইমতিহান, মানে পরীক্ষার ঘর, পরীক্ষার হল। কবরে পরীক্ষা দিতে হবে বলে হ্যাঁ, হাদিস কি রয়েছে? হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজি বলেন, কোন একদিন নবীজি গাধার পিঠে চেপেছিল,
গাধা যাচ্ছিল নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে গাধা যাচ্ছিল। হঠাৎ করে গাধাটা লাফাতে লাগলো, ছটফট করতে লাগলো, লাফালাফি করতে লাগলো। আল্লাহর নবী বলেন, আমার মনে হলো গাধা যেন আমাকে পিঠ থেকে নামিয়ে দিবে। বাবা আমার বাংলা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা নাই। আল্লাহর নবী বলছেন গাধা এত জোরে লাফাচ্ছে মনে হলো যে আমাকে তার পিঠ থেকে নামিয়ে দিবে, ফেলে দিবে। আমি এরকম হতভাগ হয়ে গেলাম, হতভম্ব হয়ে গাধার পিঠ থেকে আমি নেমে গেলাম। এদিকে দেখেন, যেটা বলতে চাইছি এবার পাবেন। নবী বললেন, আমি নেমে দেখলাম ওই জায়গাতে 5টা 6টা কবর দেখতে পেলাম। কবর থেকে গাধা লাফাচ্ছে, লাফাতে লাফাতে মনে হলো আমি নবীকে গাধা পিঠ থেকে ফেলে দিবে। নবী জিজ্ঞাসা করলেন লোকদেরকে, তোমরা বলো লোক সকল এই কবর গুলো কাদের কবর? এই কবরে কারা রয়েছে? এই কবর গুলো কাদের কবর? তুমি বলো, তোমরা বলো। একজন লোক বললেন, হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে। এই কবরে যারা রয়েছে এরা কেউ ঈমানদার নয়। নবীজি কন্দনরত হয়ে নবীজি বললেন, হে লোক সকল, আমি নবী আল্লাহ আমাকে জানিয়েছে, তোমাদের জানাই না। কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়। আল্লাহ আমি নবীকে জানিয়েছে। আমি নবীর মনে মনে আশা হয় আমি একবার আল্লাহকে দোয়া করে দিই, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার উম্মতিকে কবরের আযাব শুনিয়ে দাও। আমি নবীর মনে মনে হয় আমি আল্লাহকে দোয়া করে দিই, আল্লাহ আমার উম্মতিকে কবরের আযাবটা শুনিয়ে দাও। কিন্তু আমি নবীর ভিতরে ভয়, আমার ভয় হয় মানুষেরা যদি কবরের আযাব শুনতে পায়, লোকেরা যদি কবরের আযাব শুনতে পেত, পৃথিবীর কেউ তার মাকে কবর দিত না। মানুষ যদি কবরের আযাব শুনত, কেউ তার নিজের বাবাকে কবর দিত না, ভয়ে কবর দেওয়া ছেড়ে দিত। এই ভয় আমার মনে হয়, এই ভয় যদি আমার ভিতরে না থাকতো, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। নবীজি দোয়া করতে লাগলেন, লোকদেরকে বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। লোকেরা দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। নবীজি বললেন, লোক সকল তোমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। লোকেরা বললেন, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। নবীজি এইভাবে দোয়া করতে লাগলেন। অতএব কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কঠিন মুসিবতে ফেলা হবে। অতএব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই হাদিস থেকে উলামায়ে কেরাম একটা কথা বলেছেন, এটা কোনদিন শুনেছেন কিনা জানি না।